প্রিয় মুসলিম ভাইরা, শাওয়াল মাস চলছে। রমাদানের পরে ধারাবাহিক রমাদানের পরে সবচেয়ে বেশি সিয়াম, নবসিয়াম রাখা হয় এই মাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি শাওয়ালে 6টি সিয়াম রাখলো, যে ব্যক্তি রমাদানের সিয়ামের পরে শাওয়ালে 6টি সিয়াম রাখলো, সে যেন সারা বছর সিয়াম রাখলো, সে যেন সারা বছর সিয়াম রাখলো। শাওয়ালের সিয়ামগুলো নফল সিয়াম, বড় সিয়াম নয়। আমরা চেষ্টা করি সবাই শাওয়ালের সিয়ামটাকে পালন করতে, শাওয়ালের সিয়াম রাখতে। শাওয়ালের সিয়াম এই সারা মাস ব্যাপী যে কোনো সময় রাখা যায়, একসাথে ধারাবাহিকভাবেও রাখা যায়, ছেড়ে ছেড়ে ভিন্ন ভিন্নভাবেও রাখা যায়। মহিলাদের জন্য বিষয়বস্তু হচ্ছে, যাদের রমাদানের সিয়াম চুটে গিয়েছে, তারা আগে রমাদানের কাদা সিয়াম পালন করবেন নাকি আগে শাওয়ালের সিয়াম পালন করবেন। এ বিষয়ে ওলামারা দুটি মত পোষণ করেছেন। প্রথম একটি মত হচ্ছে যে আগে রমাদানের ফরজ সিয়াম পালন করবে, তারপর শাওয়ালের সিয়াম পালন করবে। তার কারণ কখন মৃত্যুবরণ করেন এটা কেউ জানে না, কার হায়াত কখন শেষ হয়ে যায়, এটি মত। দ্বিতীয় মত হচ্ছে যে না, রমাদানের ছুটে যাওয়া সিয়াম তারা আগামী শাবানের আগ পর্যন্ত পালন করবে, যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা করতেন। আহলে ইলমগণ, মুফাসসিরিনগণ এই মতটাকে বেশি প্রাধান্য দিয়েছেন, মুহাদ্দিসিনগণ, যে সারা বছরের যে কোনো সময় ধীরে 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 তারা তাদের ফরজ সিয়ামটাকে পালন করবে, শাওয়ালের সিয়ামটাকে আগে রাখবে। তার কারণ হচ্ছে শাওয়াল মাস খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে এবং চলে যাবে। শাওয়ালের সিয়ামের কোনো কাজা হয় না। শাওয়াল মাস চলে গেলে আর শাওয়ালের সিয়াম পালন করা যায় না, কিন্তু কাজা সিয়াম বাদ বাকি সময় পালন করা যায়। আমরা চেষ্টা করব শাওয়াল মাসের সিয়ামকে পালন করতে। এই সিয়ামটুকু পালন করার মাধ্যম দিয়ে আমরা যেন সারা বছর সিয়াম রাখার সওয়াব অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন।